তো আপনাকে আমি একটা কথা বলি, ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার না করলেন তাদের দুঃখ নাই। তো এই প্রবাসী বিদেশে এসে এই মানুষের সাথে এসে কিছু অভিজ্ঞতা, কিছু শিখলাম। যে অভিজ্ঞতাগুলো ছিল না সেগুলো হইলো, আর কিছু শেখার বাকি ছিল, শিখলাম, বুঝলাম। তো যেমন আমি মাঝখানে অসুস্থ হয়ে দেশে গেছি, কিন্তু আমার কোনো এই ভাই ব্রাদার, ছোটো ভাই ব্রাদার বা ফ্রেন্ড এরা কখনো আমার এদের কাছে নাই, বা বলেও নাই যে কীভাবে কী চলতেছেন, আপনি তো অসুস্থ হয়েছেন, দেশ থেকে টাকা দামে টিকিট করে আছে। এই প্রশ্নটা কেউ করেনি। আর দুজন মানুষে দেখছে আমারে, যথেষ্ট দেখছে, দুজন মানুষে যথেষ্ট দেখছে। আল্লাহ জানি তাদের বাসায় থাকার সুযোগ পাবে। সেটা হচ্ছে এরা কখন তো ফোন দেয়, জনেদের টাকা দরকার করে এরা ফোন দেয়। এরা ফোন দেয় এই বিষয় সেই বিষয়, এই সমস্যা সেই সমস্যা, টাকা লাগবে। আরে বুকারা, প্রবাসে এসে দেখো মানুষের পরিস্থিতি বর্তমান দেখো কেমনি কি অবস্থা। মানুষের পরিস্থিতিটা বর্তমান কি আইসে দেখো। একটা প্রবাসীর কাছে কি টাকা থাকে নাকি হাতে? একটা প্রবাসীর কাছে হাতে টাকা থাকে? থাকে না। কারণ বেতন পাওয়ার সাথে সাথে ওই হয়তো ওই দিন বিকেলেই ছুটি পাইলেই দেশে পাঠিয়ে দেয়, বা খাবার টাকা রাখে না, পরে পিঞ্জাব নেয়। যেমন আমি করি, আমি যদি একটু ভালো মন্দ খেতে চাই, আমি 30,000 টাকা দেশে পাঠাতে পারবো না, 1,000 রিঙ্গিত পাঠাতে পারবো না। ওই স্যাম্পলভাবে আল্লাহ যেভাবে মানে চালায় ওইভাবে চলি। কিন্তু এরা কখনো চিন্তা করো না যে এই অসুস্থ দেশে ছিল, এর কোনো খোঁজ খবর নেই নাই, এর কাছে আবার হলো টাকা ধার চাই। এটা কেমন স্বভাব? এই স্বভাব তো ভালো না। এই স্বভাবগুলো তো একদমই ভালো না। এগুলো তো মানুষের কাতারে ভালো না। এগুলোর অভিজ্ঞতা বাকি ছিল, অভিজ্ঞতা হয়ে গেল, এদের চিনতে পারলাম, এদের বুঝতে পারলাম। হয়তো মানুষের থেকে টাকা ইনকাম করে নিতে না পারি নাই, কিন্তু কিছু অভিজ্ঞতা হয়ে গেলো। যেমন আল্লাহ রহমতে প্রাইভেট কার, BMW, মার্সিডি থেকে শুরু করে সব গাড়ির কাজ ইনশাল্লাহ মোটামুটি রেন্টে ঢুকে গেছি। ইনশাল্লাহ কাজ করি। আল্লাহ যদি তৌফিক দেয়, যদি আল্লাহ পাক দেশে গ্যারেজ করবার দেয়, গ্যারেজ করে চলতে পারলে চালাবো, কিন্তু টাকা কামাই ইনকাম করতে পারতেছি না। কারণ যে টাকাতে বিশাল লাগাইতে হয়, বাংলাদেশে ওইভাবে টাকা যায় না। কারণ হচ্ছে প্রতি বছর বিশাল লাগা লাগে, 2 লাখ টাকার উপরে খরচ। 2 লাখ টাকার উপরে খরচ। নিজের ফোন খরচ আছে, খাওয়া দাওয়া খরচ আছে, আর বেতনই হচ্ছে অনলি 1700 রিঙ্গিত। কোনো ওডি নাই, ওডি থাকলে চলতো, কিন্তু 1700 বলতে 1700 কমে পাই, কারণ আমার হলো দিন ডিউটি। একদিন বন্ধ, আজকে বন্ধ গেল, কালকে গেছে, কাল বন্ধ গেছে, এর বেতন হবে না। যদি ডিউটি ভালো হয় তাহলে 1700 আসে। কোনো মাসে এলো 1500 সামথিং, 1400 সামথিং এরকম আসে। আর ডিউটি কম হয়, মানে গ্যারেজ বন্ধ থাকে। এই অবস্থায় আল্লাহ পাক চালাইতেছে, চলতেছি। মানে সামনের দিনগুলো যেন আল্লাহ পাক ভালোভাবে চলতে যায়। তো আপনাদের আমি বলি যে আমার ভিডিওগুলো আপনি লাইক কমেন্ট শেয়ার আপনাদের করার নাই, কিন্তু আপনি ভিডিওগুলো একটু মানে ভয়েসগুলো একটু শুনেন যে কেমন কী অবস্থা। তো এদেশে আরও কিছু দালাল আছে, বাংলা দালাল, এরা যে ঝামেলা করে, বাংলা দালালরাই এই দেশটার আর আউল বাড়াইল। এরা একটা লোক, একটা বাঙালিদের কাজ নেবো, ওখান থেকে ঘুষ খাবো, 200 রিঙ্গিত, 300 রিঙ্গিত, 500 রিঙ্গিত ঘুষ নিব। এই যে একটা যে স্বভাব, এই স্বভাবের কারণেই বাঙালির কপাল করছে। আর মালয়েশিয়াতে যারা আসতে চাইতেছেন, আসেন, ভালো কথা, আসেন, দেখেন কী পরিস্থিতি। যারা এজেন্ট বিষয়ে আসবেন তাদেরই বুঝবেন, তাদের পাশায় বাস 100% দেবো।
যে টাকা সুদ করে আসবেন আপনি সুদ দিতে 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 যাই বুড়ো হয়ে যাবেন কিন্তু আপনি ক্যাশ টাকা আসল টাকা আর আপনি সুদ করার সম্ভব হবে না আপনাদের, কারণ যে পরিস্থিতি যারা আবার ফ্যাক্টরিতে লাজেন 2 ঘন্টা ওভার টাইম আছে, ফ্যাক্টরিতে 2 ঘন্টা ওভার টাইম আছেই, আর আপনার এলো বন্ধ যাবো সরকারি বন্ধ, আপনার বেতন খারাপ 1700 রিঙ্গিত খারাপ 1700 রিঙ্গিত পাবেন, কিন্তু বাট আমাদের তো তা না, বন্ধ গেলে তো বন্ধ গেলো দিনকে বেতনই পাই। অতএব যারা আসেন, যদি আসতেই চান আসতে সহকর্ষে আসেন, ফ্যাক্টরি বিষয় কোনো ভালো একটা কোম্পানি বিষয়, মানে ওই কোম্পানিতে জব করাবো এরকম কাজে যদি পান তাহলে আপনারা আসেন, নইলে ভাই যে জায়গায় থাকেন ওই জায়গায় থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক কথা বলে বলছি।